যুদ্ধ বিরতিই কি নেতানিয়াহুর শেষ? ট্রাম্পের শান্তিতেই শুরু বিবির অস্বস্তি, জেলে যাওয়ার ক্ষণ গণনা শুরু। আসসালামু আলাইকুম। বিপদ কখনো একা আসে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই প্রবাদটি এখন অক্ষরে অক্ষরে সত্য। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার 24 ঘন্টা পার হতে না হতেই বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু। রয়টার্স জানাচ্ছে, যুদ্ধের কারণে এতদিন স্থগিত থাকা তার দুর্নীতির বিচার প্রক্রিয়া আগামী রবিবার থেকেই পুনরায় শুরু হচ্ছে। 44 দিনের যুদ্ধের দোহাই দিয়ে যে বিচার তিনি এড়িয়ে চলছিলেন তা এখন তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা উন্মোচন করব নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা সেই চাঞ্চল্যকর 3টি মামলা এবং কেন তার জেল হওয়ার সম্ভাবনা প্রবল। রয়টার্স এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সূত্র অনুযায়ী ইসরায়েলের আদালত প্রশাসন বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দেশে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়ার সাথে সাথেই বিচার বিভাগ আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। আগামী রবিবার সকাল 9:30টায় জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্টে নেতানিয়াহুকে হাজির হতে হবে। গত কয়েক মাস ধরে নেতানিয়াহু দাবি করছিলেন যে যুদ্ধের সময় তার পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয়, কিন্তু ট্রাম্পের যুদ্ধবিরতি সেই অজুহাত ধুলোয় মিশিয়ে দিয়েছে। অনেকেই প্রশ্ন করেন, নেতানিয়াহুর অপরাধ আসলে কি? তার বিরুদ্ধে মূলত 3টি বড় মামলা চলছে। 1, কেস 1000, এটি উপহার সংক্রান্ত মামলা। অভিযোগ আছে বিলিয়নিয়ার বন্ধুদের কাছ থেকে প্রায় $2.5 লাখ মূল্যের দামি চুরুট, শ্যাম্পেন এবং গয়না নিয়েছেন তিনি। 2, কেস 2000, এটি সংবাদ মাধ্যমের সাথে অবৈধ আঁতাত। ইসরায়েলের একটি প্রথম সারির পত্রিকার প্রচার বাড়ানোর বিনিময়ে নিজের পক্ষের সংবাদ ছাপানোর চুক্তি করেছিলেন তিনি। 3, কেস 4000, সবচেয়ে ভয়ঙ্কর। একে বলা হয় ঘুষের মামলা। অভিযোগ হলো ইসরায়েলের একটি টেলিকম জায়ান্টকে কোটি কোটি টাকার সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি তাদের নিউজ পোর্টালে নিজের ইতিবাচক ভাবমূর্তি প্রচারের ব্যবস্থা করেছিলেন। মজার ব্যাপার হলো ট্রাম্পের যুদ্ধবিরতি কেবল ইরানকে থামায়নি, বরং নেতানিয়াহুকে বিচারের মুখে ঠেলে দিয়েছে। এমনকি ট্রাম্প ইতিপূর্বে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগকে চিঠি লিখে নেতানিয়াহুর জন্য ক্ষমার আবেদন জানিয়েছিলেন। কিন্তু ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলছেন, নেতানিয়াহু অপরাধ স্বীকার করে রাজনীতি ছাড়লে তবেই ক্ষমার প্রশ্ন আসবে। বর্তমানে নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে এবং অক্টোবরের নির্বাচনে তার হার প্রায় নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, নেতানিয়াহু কি তবে নিজের ক্ষমতা বাঁচাতে আবারও কোনো নতুন সংঘাতের পাঁয়তারা করবেন, নাকি দুর্নীতির বিচারে এবার তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের করুণ সমাপ্তি ঘটবে? কমেন্টে আপনার মতামত জানান। রয়টার্স এবং আন্তর্জাতিক খবরের সঠিক বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।